এটা হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। 120 করে হচ্ছে পার পার্সন, ক্যামেরা অ্যালাউড না ভিতরে। এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটার ফরেনার্সদের টিকিট হচ্ছে 500 করে এন্ট্রি। কলকাতার নিউ মার্কেটে আসলে তো কেনাকাটা ছাড়া যাই না, মানে এদের কলকাতার মানুষও হয়তো বা এত বেশি মার্কেটিং করে না যতটা হচ্ছে বাংলাদেশিরা এই কলকাতার মার্কেটে এসে করে। ওই যে ছাতা উল্টে গেছে। আজকে কলকাতার সাইট সিন করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সাইট সিনটা হচ্ছে না, বিকজ একটাই, সেটা হচ্ছে রেমাল। এই ঘূর্ণিঝড় আসার একটা সময় পেল না। এমন সময় আসলো যে সময় আমরা কলকাতা আসছিলাম সাইট সিন করার জন্য, ওই সময় আসলো এসে আমাদের পুরোটার বাস দিয়ে বাতাসের জানলা ধরে রাখতে পারতেছি না, এরকম হয়ে যাচ্ছে। সো আরেকটা জিনিস, আমরা যে হোটেল বা গেস্ট হাউসটাতে আছি এটা হচ্ছে অনেক পুরোনো, এটা ব্রিটিশ আমলে, এটা 1901 সালে হয়েছিল, এটা যাত্রা শুরু করছিল। সো 123-124 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এটা জীবিত আছে ভালোভাবে, তাও আবার। সো এখন মানে আমাদের তো সাইট সিন করার অনেকগুলো প্লেসের কথা ছিল, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর ইন্ডিয়ান মিউজিয়াম, মাদার ওয়ার্কস মিউজিয়াম, সায়েন্স সিটি, আরও অনেক কিছু ছিল। বাট এই রেমালের জন্য বের হতে পারতেছি না। যাই হোক, যদি আমরা মানে ঝড় যদি থামে, আল্লাহ যদি একটু রেহাই দেয়, হ্যাঁ, তাহলে বের হবো। বের হয়ে যেগুলো দেখানোর মতো আছে, দেখানো যায়, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। সো বৃষ্টির মধ্যেও হচ্ছে বের হতে হলো ফ্যামিলি মেম্বারসদের নিয়ে, কারণ ঘরে বসে থেকে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, বৃষ্টি থামার না। সো নিচে নামলাম, একটা টেমপ্লেট নিয়ে এখানে কী কী জায়গা ঘোরার মতো আছে সেগুলো আর কি ঘুরবো যদি সুযোগ হয়। কিন্তু বাইরে যে পরিমাণ বৃষ্টি, মনে হয় না কোনো গাড়ি টাড়ি পাবো। ভিউয়ার্স, বৃষ্টিতে কোনো গাড়ি যেতে রাজি হচ্ছিল না, তবে এক ভাই রাজি হয়েছে, এই জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে ইন্ডিয়ান মিউজিয়াম, আজকে ইন্ডিয়ান মিউজিয়াম বন্ধ, কারণ আজকে সোমবার। তাছাড়া আপনার যতক্ষণ বৃষ্টি, তো বৃষ্টি যদি নাও থাকতো, কারণ সোমবারে ইন্ডিয়ান মিউজিয়াম বন্ধ থাকে। তো এখন নেক্সট যেটা আছে, মানে আপনাদের জাস্ট টাচ দিয়ে যাব যে কোনটা আর কি এরকম আছে দেখার মতো। আপনাদের জন্য বৃষ্টিতে ভিজে যে দেখেন, ছাতা এসি আরও কত কিছু নিয়ে, মানে পুরো জামা কাপড়ের অবস্থা শেষ, জুতা টুতা সব ভিজে গেছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোথায় কোথায় আছে। এটা কিন্তু নিউ মার্কেট এরিয়াতে, যে ইন্ডিয়ান মিউজিয়াম যেটা দেখলেন এই মাত্র, একদম নিউ মার্কেট এরিয়ার পাশেই। নিউ মার্কেট থেকে আপনি হেঁটেও আসতে পারবেন, এটার জন্য মানে ই করতে হবে না। ভিক্টোরিয়াতেও হেঁটে যাওয়া যায়, বাট মানে এটার জন্য একটু বেশি হাঁটতে হয়, 10 মিনিট 15 মিনিট এরকম। এলাকাতে পানি জমে গেছে দুই সাইডে, আর এখানে সিগন্যাল পড়ছে, তাই ক্রস করে নিলাম রাস্তাটা। ছাতা দিয়ে হলো আপনাদেরকে আজকে দেখাবো আর কি, বাইরে থেকে হলো দেখাবো। এই যে বললাম না সোমবার হচ্ছে বন্ধ থাকে, সেই যে আই থিঙ্ক এটা খোলা আছে নাকি, খোলা আছে মেবি। দেখছেন ডালপালা ভেঙে কি অবস্থা গাছের। এটা হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। खुला हुआ है आज? हाँ, अंदर कैमरा अलाउ है? कैमरा अलाउ है, निकाल ले सकते हो, रिकॉर्डिंग लेकर। कितने का है टिकट? 120 पर पर्सन। 120 করে হচ্ছে পার পার্সন, ক্যামেরা অ্যালাউড না ভিতরে। আপনাদের তো ভিতরে দেখাতে পারবো না, তো আমি ভিতরে কী করবো? আমার তো মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে দেখানো। যদি আপনাদেরকে দেখাইতেই না পারি তাহলে কীভাবে হবে যে এটার ভিতরে কী আছে। বাট এখানে বলতেছে যে ক্যামেরা অ্যালাউড না। কি এক কুক্ষণে দিন মানে ডিসাইড করছি কলকাতা দেখার জন্য। এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটার ফরেনার্সদের টিকিট হচ্ছে 500 করে এন্ট্রি। সার্কভুক্ত যারা আছেন, যেমন আমরা বাংলাদেশিরা, তো বাংলাদেশি নেপালি, ওদের জন্য হচ্ছে 100 টাকা করে যে লেখা আছে এখানে, হ্যাঁ। আর যারা হচ্ছে মানে বাগানে ঘুরতে চায়, শুধু বাগানের প্রবেশের টিকিট হচ্ছে 50 আর 30। ফরেনার্সদের জন্য 50, নর্মালদের জন্য 30। বাগান বলতে এই যে বাগানটা, আর ভিতরে যাইতে হলে অনেক টাকা আর কি।
ওই যে ছাতা উল্টে গেছে, ছাতা ঠিক করার ব্যস্ত। মানে বৃষ্টিতে ঘুরতে আসলে এরকমই হয়, বুঝছো। আপনাদেরকে মেমোরিয়ালটা মানে দূর থেকে কিভাবে দেখাবো বুঝছেন। এটার মধ্যেও ভিতরে আর কি ফটো অ্যালাউ না, বাগান পর্যন্ত ফটো সব কিছুই করতে পারবেন। বাগানটা অনেক সুন্দর, পাশে একটা আই থিঙ্ক আমি জানি না লেকের মতো আছে, অনেক সুন্দর। দেখুন কি পরিমাণ পানি জমে গেছে। আর আমি যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটির দিকে। সায়েন্স সিটিতেও জানি যে ঢুকতে পারবো না, তাও বাইরে থেকে আপনাদেরকে দেখাবো। এটা পড়ছে হচ্ছে নিউ মার্কেটের পুরো অপোজিটে, হাওড়া ব্রিজ ট্রিজ যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ অপোজিটে। আর গুগলে কিন্তু দেখলাম যে সোমবারে হচ্ছে ভিক্টোরিয়া বন্ধ, সোমবারে ইন্ডিয়ান মিউজিয়াম কিন্তু বন্ধ, এটা হাতে হাতে প্রমাণ পাইছি। বাট ভিক্টোরিয়া যে বন্ধ এটা তো প্রমাণ পাইলাম না, কারণ ভিক্টোরিয়া কিন্তু খোলা ছিল। বুঝলাম না ওদের হয়তো বা কোনো মানে আজকেও অন রাখছে, হয়তো বা পাবলিক কম এই জন্য, মানে আগে হয়তো বা টিকিট বিক্রি কম হয়েছে তার জন্য হয়তো অন রাখছে, এরকম কিছু হতে পারে। ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে 500 করে, শাকভুক্ত আমাদের জন্য হচ্ছে 100 করে, আর বাগান টাগান ঘুরলে ফরেনার্সদের জন্য 50 আর বাকিদের জন্য হচ্ছে 30 করে। সো বাগান টাগান এভরিথিং খোলা ছিল, বাট আমরা বাগানেও ঘুরি নাই, কারণ এত পরিমাণ বৃষ্টি ছিল। যদি ঘুরতাম আর বেশিক্ষণ তাহলে আমাদের অবস্থা যতটুকু আসি এই হালাতেও থাকতাম না। সো এই জন্য আর কি। তাই দেখেন একটুতেই পানি পুরো বন্যা হয়ে গেছে, মানে এটা তো আমাদের ধানমন্ডি এরিয়ার মতো অবস্থা। হ্যাঁ, ধানমন্ডিও এরকম বৃষ্টি পড়লে এরকম বন্যা হয়ে যায়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সাবওয়েতে, এটা হচ্ছে রাস্তা ক্রস করার জন্য, ওই সাইডে যাওয়ার জন্য। ওই সাইডে হচ্ছে সায়েন্স সিটি, সায়েন্স সিটির যে পার্কটা আছে সব কিছুই ওই সাইডে। আর সামনে এটা হচ্ছে হোটেল সোনার বাংলা, আর ঠিক তার পাশেই আছে হচ্ছে মিলন মেলা। As you fade away, yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and stay out of the way. তো ভিউয়ার্স, এই হলো সেই সায়েন্স সিটি যেটা বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে একটা কাকপক্ষীও নাই, কারণ এরকম বৃষ্টিতে শুধু আমাদের মতো পাগলই হচ্ছে কী করবে, ঘুরতে যাবে, এছাড়া কেউই যাবে না। তারপর আপনাদের দেখানোর জন্য, মানে এটা কোন জায়গাতে বসে সেটা দেখানোর জন্য এখানে নিয়ে আসা। ये कौन सी जगह है? साइंस सिटी? नहीं नहीं, इस प्लेस का कोई नाम होगा ना, आसपास का कुछ? आसपास मिलन मेला है ना, साइंस सिटी मिलन मेला, इसका प्लेस का नाम ही साइंस सिटी है। हाँ। जैसे कि उसका न्यू मार्केट है, इसका नाम ही साइंस सिटी है, ऐसा कुछ। हाँ, তো ভিউয়ার্স এটার নামই হচ্ছে সায়েন্স সিটি। এটা কোনো এক্স্যাক্টলি জায়গাতে পড়ে নাই, এটা হচ্ছে কলকাতার মেইন শহরে সায়েন্স সিটি বললেই হচ্ছে সায়েন্স সিটি, তাই না? তো ভিউয়ার্স আমরা এদিক দিয়ে হচ্ছে এই মিলন মেলা, বিশ্ব মিলন মেলা, এটার পাশ দিয়ে আর ওই সোনার বাংলা হোটেলের পাশ দিয়ে যাচ্ছি কোনো একটা ভালো ধাবাতে বা রেস্টুরেন্টে, যেখানে নিয়ে যায় আমাদেরকে আমাদের লাঞ্চ করার জন্য। তারপরে হচ্ছে আমরা হাওড়া ব্রিজে যাব। এখন আমরা আছি হচ্ছে বাইপাস ধাওয়াতে, এটা হাইওয়েতে পড়েছে আই থিঙ্ক। অ্যান্ড ধাওয়াটা অনেক সুন্দর, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। সো ভিউয়ার্স আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিমি মাশরুম স্যুপ, এই যে ওয়াও, স্যুপটা হেভি টেস্টি ভাই, হেভি টেস্টি, ক্রিমি ক্রিমি একটা স্বাদ আসে অনেক। পুরো মনে হচ্ছে যে একদম ক্রিম, পুরো ক্রিমের ভিতরে, মানে জাস্ট ক্রিম দিছে আপনাকে, গরম করে ক্রিম খেতে দিছে এরকম। এই যে চিকেন ললিপপ, যার নাম হচ্ছে ডাউস অফ হেভেন। সো টেস্ট করে দেখি। স্যুপ এখনও শেষ করি নেই, স্যুপ শেষ না করে এটা হাতে নিয়ে নিছি জাস্ট টেস্ট বলার জন্য। দো পেঁয়াজা বলে না কি যেন বলে, মানে এটা কী দিয়ে করে, ওটার যেই পেঁয়াজ থাকে আশেপাশে একদম পেঁয়াজে ভরা থাকে, এরকম একটা ফ্লেভার আসে, ঝাঁঝালো, ঝাল ঝাল, একটু টক সাওয়ার সাওয়ার এবং মজা লাগে, ওই ফ্লেভারটা আসতেছে। কারণ এই দেখেন পেঁয়াজে ভরা আর অনেক স্পাইসি।
নাইস, অনেক সুন্দর করে ডেকোরেট করা। এখানে চিপস আছে আর এইটা হচ্ছে এগ। আমি একটু ভেঙে দেখাই একটা। হ্যাঁ, নাইস, মিক্স করা মাটন, চিকেন অ্যান্ড পর্ন আছে। এই যে চিংড়ি, পারফেক্ট, যেরকম টেস্ট হওয়া উচিত ছিল। মানে দার্জিলিংয়ে এত খাবার খাইলাম, আসলে এরকম স্বাদ পাইনি। এটা পারফেক্ট রান্না, এটা ভালো রান্না। সো যারা কলকাতাতে আসবেন, লাঞ্চ করেন অথবা ডিনার যেটাই করতে আসেন, একবার হলো এই যে বাইপাস ধাবাতে অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে এই যে এটা বিডি স্পেশাল রাইস, এটার নাম হচ্ছে বিডি স্পেশাল রাইস, সাথে এটা হচ্ছে চিকেন ললিপপ আর ওই যে মাশরুম স্যুপটাও। 2226 টাকার একটা লম্বা চড়া বিল করছি। খাবারগুলো টেস্ট ভালো ছিল, দাম যেমনই হোক খাবারের টেস্ট অনেক ভালো ছিল। সো এখন মানে এখনও দেখেন বৃষ্টির কী এক অবস্থা দেখছেন। সো বৃষ্টি আজকে আর থামবে না। সো আমাদের এখন হচ্ছে হাওড়া ব্রিজ দিয়ে ঘুরে আমাদের নিউ মার্কেটে ছেড়ে দিবে। এখন যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। আর এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা ঘূর্ণিঝড়ের কারণে পুরো পানি জমে গেছে। কলকাতার ম্যাক্সিমাম রাস্তাগুলো এই রেমালের কারণে এরকম হয়ে আছে। তো ভিউয়ার্স, এই যে আমাদের সামনে হচ্ছে হাওড়া ব্রিজ আর আমরা হাওড়া ব্রিজ দিয়ে এখন যাচ্ছি। কলকাতার নিউ মার্কেট এরিয়াতে আছি। এখানকার দোকানপাটগুলো থেকে তারা কেনাকাটা করছে, অনেক কিছু কিনবে আই থিঙ্ক। যেহেতু বাংলাদেশি মানুষ নিউ মার্কেটে আসলে তো, কলকাতার নিউ মার্কেটে আসলে তো কেনাকাটা ছাড়া যায়ই না। মানে এদের কলকাতার মানুষও হয়তো বা এত বেশি মার্কেটিং করে না যতটা হচ্ছে বাংলাদেশিরা এই কলকাতার মার্কেটে এসে করে। স্টিল মার্কেটিং চলতেছে নিউ মার্কেটের, সব মার্কেট আমরা উঠে নিয়ে আসছি। এই যে দেখুন কত চকলেট। সো ভিউয়ার্স, এখন কলকাতার শ্রীলেদারে আছি। এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক অপোজিট সাইডে। অ্যান্ড এখানে অসংখ্য জুতা, বেল্ট, তারপর মানি ব্যাগ অনেক কিছু আছে খুব রিজনেবল প্রাইসে। কিন্তু জুতার কোয়ালিটিগুলো খুব ভালো, যেমন টেকসই তেমন সফট এবং দামেও খুব রিজনেবল, খুবই রিজনেবল। যদি বিশ্বাস না হয় শ্রীলেদারে এসে ট্রাই করতে পারেন, দেখতে পারেন, দামগুলো দেখলে অবাক হয়ে যাবেন। আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা আর করতে মন যাচ্ছে না, কারণ আমার ইচ্ছা ছিল আপনাদেরকে কলকাতার সাইট সিন করাবো, বাট বৃষ্টির কারণে হয় নাই। সো এখন বৃষ্টিটা নেই। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।